আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 2 জানুয়ারি রোজ শুক্রবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে, আর সারাদিনের আবহাওয়াটা কেমন কাটতে পারে, জানুয়ারি মাসের কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় পড়েছে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কেমন আশঙ্কা রয়েছে, তাপমাত্রা কেমন থাকবে, কোনো সতর্কবার্তা রয়েছে কি না, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। সকালবেলা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং কুমিল্লা জেলা এবং বিভাগ জেলাতে কিন্তু ঘন কুয়াশা পুরো ঢেকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা কিন্তু ঘন কুয়াশায় পুরো ঢেকে রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলাও কিন্তু এখন ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘন কুয়াশা কিন্তু সকালবেলায় হতে হতে কিন্তু কেটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর এখানে কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইল এইসব জেলা কিন্তু তখন কিন্তু হালকা পাতলা মেঘ থাকতে পারে আকাশে। তারপর আমরা রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশার আবার আশঙ্কা করা যাচ্ছে যে আগামীকাল আবার সকালে ঘন কুয়াশা পড়তে পারে। তারপর আমরা যখন রাতের দিকে আসলাম, অর্থাৎ রাত দুটোর দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে কিন্তু ঘন কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করেছে। তো আমরা তখন ভোরবেলা চলে আসলাম, ভোরবেলা চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কিন্তু সিলেট বিভাগে পড়েছে। তারপরে এই ঘন কুয়াশা কিন্তু সকাল হতে হতে কেটে যেতে পারে। তো আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল 10টায় কিন্তু সিলেট বিভাগের ঘন কুয়াশা কেটে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ বিভাগে কিন্তু ঘন কুয়াশা কিছুটা রয়েছে। তারপর আমরা দুপুর দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ ফের পরিষ্কার হয়ে গেছে, আর তেমন কোনো আমরা মেঘের সম্ভাবনা দেখছি না, কিন্তু ঠান্ডা বাতাসের তীব্রতা থাকতে পারে। এবং রাতের দিকে দেখতে পাচ্ছি যে রাতের দিকে আকাশ পরিষ্কার হয়েছে। আমরা 4 তারিখ দেখতে পাচ্ছি যে 4 তারিখ কিন্তু ঢাকা বিভাগে কিছুটা ঘন কুয়াশা পড়তে পারে। তো আমরা 4 তারিখ ভোরের দিকে সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে, এবং ঢাকা বিভাগের মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর এইসব জেলাতে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে আগামী 4 তারিখ সকাল 9টায়। তারপর আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে, আর তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না, এবং রাতের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। তো দেখতে পাচ্ছি যে আজকের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লাতে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং রাতের দিকে তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো আপনারা বুঝতেই পারছেন যে সকালের দিকে তাপমাত্রাটা একটু বেশি থাকবে এবং রাতের দিকে তাপমাত্রাটা কিছুটা কম থাকবে। তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসে, দেখে নিই চরম পূর্বাভাসে কী বলা হয়েছে। তো আমরা চরম পূর্বাভাসে চলে যাই। তো আমরা চরম পূর্বাভাসে চলে আসলাম। তো চরম পূর্বাভাসে আসার পর দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ঠান্ডা বাতাসের তীব্রতা এবং ঘন কুয়াশার তীব্রতা কিন্তু রয়েছে সকালবেলা। তারপর দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু ঠান্ডার তীব্রতা একটু বাড়তে পারে এবং 4 তারিখ কিছুটা কমতে পারে। 5 তারিখ দেখতে পাচ্ছি যে আবার বাড়তে পারে। 6 তারিখ দেখতে পাচ্ছি যে আরও কিছুটা বাড়তে পারে, এবং 7 তারিখ দেখতে পাচ্ছি যে কিছুটা কমতে পারে। তো বোঝাই যাচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা বাড়বে এবং কমবে। তারপর আমরা বাতাসের মোডে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাতাস তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না, কিন্তু পুরো বাংলাদেশের উপর হালকা মাঝারি বাতাসের তীব্রতা কিছুটা থাকতে পারে, কিন্তু ঠান্ডা বাতাসের তীব্রতা থাকবে। তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন আকাশ ঘন কুয়াশা থাকবে, এবং আকাশ মেঘলা থাকতে পারে কিছু কিছু জেলায়। এবং আজ কিন্তু সিলেট বিভাগে ঘন কুয়াশা পড়েছে, যেটা সকাল হতে হতে কেটে যেতে পারে। এবং তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 18 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাতের দিকে, এবং দিনের তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমই থাকবে এবং হালকা বাতাসের তীব্রতা কিছুটা থাকতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।